আসসালামু আলাইকুম দর্শক, সোনালী সিলেট থেকে স্বাগত জানাচ্ছি আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি দোলাইপাড়ার জাকারিয়া সিটির ঠিক সামনে। এখানে বিরাট একটি অজগর সাপ কিন্তু ধরা পড়েছে। এলাকার মানুষ এখানে ধরে এনেছেন, আমরা দেখানোর চেষ্টা করবো এবং তাদের সাথে আলাপ করবো এবং কিভাবে তারা এই সাপটি ধরলেন, এখন কি পর্যায়ে থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো। একজন ভাই কিন্তু হাত দিয়ে ধরেছেন এই সাপটি। হাত দিয়ে ধরেছেন কেন ভাই, যদি বলতেন আমাদেরকে। আমরা কাছ থেকে দেখতেছি যে একটি বিরাট বড় কিন্তু অজগর সাপ। এখন ফরেস্টকে ফোন দেওয়া হচ্ছে, তারা আসবেন এবং দেখবেন। আমরা অজগর সাপটি দেখানোর চেষ্টা করছি। আমরা বর্তমানে অবস্থান করছি শাহপুরান গেট দোলাইপাড়ার জাকারিয়া সিটির ঠিক সামনে, সুরমা গেটের দোলাইপাড়ার জাকারিয়া সিটির ঠিক সামনে কিন্তু আমরা অবস্থান করছি। একটি বিরাট কিন্তু অজগর সাপ কিন্তু এখানে ধরা হয়েছে। একজন ভাই কিন্তু ধরে রয়েছেন এই অজগর সাপটি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আনুমানিক কয়টার দিকে ভাই এটা ধরা পড়েছে যদি বলতেন? একটার দিকে। আজানের সাথে সাথে কোন জায়গা থেকে ধরা পড়ে? যদি বলতেন যে কয়টার দিকে এই অজগর সাপটি ধরা পড়েছে? আপনি এখন এসে দেখছেন, এই মুহূর্তে দেখছেন। প্রত্যক্ষদর্শী কারোর সাথে আমরা কথা বলবো। প্রত্যক্ষদর্শী আমরা আপনার সাথে জানতে চাইব যে কয়টার দিকে আনুমানিক ধরা পড়েছে সাপটি? আমরা 1:30টার দিকে 1:01টার দিকে মসজিদে যাই নামাজ। যাওয়ার সময় দেখছি ওখানে একজন যুবক গাছ থেকে সাপটারে নামাইতেছে জঙ্গলের পাশে, মসজিদের পাশেই গাছ। আচ্ছা আচ্ছা। তো আমরা মসজিদে নামাজের জন্য চলে গেছি। নামাজ থেকে এসে দেখছি যে ওই জায়গায় আমাদের বাগনা একজন শুক্কুর ও নিয়ে আসছে ওই জায়গায়। ফরেস্টকে ফোন দেওয়া হয়েছে কিনা? ওখানে আসার পরে শুনছি যে ফরেস্টের ফোন দেওয়া হয়েছে, তো ওরা আসতেছে। আচ্ছা, আমরা অজগর সাপটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে, যে কারণে আমরা কিন্তু লাইভে ঢুকেছি যে অজগর সাপটি। আচ্ছা, একটু যদি সরতেন। একটি বিরাট বড় কিন্তু অজগর সাপ আমাদের সামনে রয়েছে। আপনি কি প্রথমে দেখেছেন? জি জি, আমরা ওই মসজিদের পাশে একটা গাছে উঠেছিল বসে। আচ্ছা, তার বাদে আমরা ওটা নিয়ে রশি বস্তা নিয়ে আমরা ধরার ব্যবস্থা করি, ধরে এনে এখানে আমরা রাখছেন। ফরেস্টকে ফোন দেওয়া হয়েছে নাকি? জি জি, ফোন দিয়েছে। একজন ভাই কিন্তু হাত দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধরেছেন। অনেক সাহসের একটি কথা, সাহসের একটি জিনিস কিন্তু অজগর সাপ বলে কথা আমরা জানি। আনুমানিক ধরা পড়েছে আধা ঘন্টা আগে। এই প্রথম নাকি না এর আগেও ধরা পড়েছে? আরও ধরা হয়েছে। ফরেস্টকে ফোন দেওয়া হয়েছে। 60 কেজি ওজনেরও আগে বিগত দিনে ধরা পড়েছে। এই দোলাইপাড়াতে কিন্তু 60 কেজি ওজনেরও কিন্তু সাপ কিন্তু বিগত দিনেও ধরা পড়েছে। আপনার কি ভয় করেনি যখন সাপটি দেখেছেন বা ধরেছেন, যদি বলতেন? সবসময় দেখে অভ্যস্ত। সবসময় তারা কিন্তু দেখে অভ্যস্ত। আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি বিরাট কিন্তু অজগর সাপ ভাই কিন্তু ধরে রয়েছেন কিন্তু হাতে। ভাই কিন্তু ভয় করছেন আপনার, আপনি যে অজগর সাপটি ধরে রয়েছেন? অজগরের কিন্তু কোনো সমস্যা হয় না কামড় দিলে? অজগরের মাথাটা আমরা দেখানোর চেষ্টা করবো আপনার সাথে। যারা আমাদের সাথে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি একটি বিরাট এটা আনুমানিক কত কেজি হবে? না না 15 কেজির উপরে হইতো না রে বা 15 কেজি 20-25 কেজির মতো হবে তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন বা ধারণা করছেন। এই অজগর সাপটি আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুরমা গেটের দোলাইপাড়ার জাকারিয়া সিটির ঠিক সামনেই কিন্তু এখানে কিন্তু মানুষ ধরে এনেছেন। উঁচু অনেক জনতা রয়েছেন কিন্তু এখানে।
অনেক মানুষ রয়েছেন, এলাকার অনেক মানুষ রয়েছেন, তারা কিন্তু দেখছেন। এবং ফরেস্টকে কি ফোন দেওয়া হয়েছে? বন বিভাগ তারা এসে নিয়ে যায়। বিগত দিনে যে আপনি বলছেন যে কত কেজি ওজনের ধরা পড়েছিল? 60 কেজি ওজন। এটা কোথা থেকে ধরা পড়েছিল? এটা ওই রাবার বাগানের থেকে ধরেছে। আপনারাই ধরেছিলেন? এলাকাবাসী অনেক ছাগল হাঁস এগুলা খাইছে আর কি। আচ্ছা আচ্ছা, এটাই কোনো ক্ষতিগ্রস্ত করেছে কিনা আপনাদেরকে? ক্ষতিগ্রস্ত বলতে অনেক মুরগ খাইছে, হাঁস খাইছে, ছাগলও খাইছে। তার বাদে এটা তো যারা মনে করেন ফরেস্টরা রাখা হয় তারাও কিন্তু সাপ ধরতে পারে না, তারা মূলত কিন্তু ডরায়। আমরা ওই যে মামুন লিটন তারা সবে মিলিয়ে এই সাপটারে ধরছে। 60 কেজি ওজন, তো অনেক বড় মোটা। তারা দরিয়া তার বাদে তারা হস্তান্তর করিয়া ধরে। আমরা দেখতে পাচ্ছি এলাকার অনেক মানুষ কিন্তু এখানে রয়েছেন। অজগর সাপটি দেখতে পাচ্ছি এখানে ভাই কিন্তু হাত দিয়েই ধরে রয়েছেন, মাথার মধ্যে সাপের কিন্তু মাথার মধ্যেই ধরে রয়েছেন ভাই। কিন্তু অনেক সাহসিকতার সাথে কিন্তু কাজ করে যাচ্ছেন। অনেক মানুষ কিন্তু এলাকার জড়ো রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিরাট বড় একটি অজগর সাপ কিন্তু ধরা পড়েছে দলইপাড়া এলাকায়। দেখা যাচ্ছে ঠিক সামনে কিন্তু তারা বিগত দিনে প্রায় 60 কেজি ওজনেরও কিন্তু অজগর সাপ কিন্তু এই এলাকা থেকে ধরা হয়েছিল। আমরা যেমনটা জেনেছি, এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি বিরাট বড় কিন্তু অজগর সাপটি ভাই কিন্তু হাত দিয়ে ধরে রয়েছেন এই মুহূর্তে। অনেক সাহসিকতার সাথে, আমাদের কিন্তু অনেক ভয় করছে। আপনারা আওয়ার টাইমে রাস্তাটা খুব লাজুক অবস্থা একটু দেখুন যায়। আমরা দেখতে পাচ্ছি অনেক জনতা কিন্তু এখানে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু সাপটি কিন্তু বন বিভাগে একটি ফোন দেওয়া হয়েছে, সাপটা কিন্তু বাধা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাপটাকে কিন্তু বাধা হচ্ছে এই মুহূর্তে, কিন্তু অপেক্ষা করা হচ্ছে। একটু পিছিয়ে দেন ভাইয়া, না হলে যদি শ্বাস বন হয়ে যায়। এটা একটু দেখেন তো বেঁচে রয়েছে কিনা ভাই, একটু দেখেন তো বেঁচে রয়েছে কিনা, জীবিত আছে কিনা। একজনকে কিন্তু আক্রান্ত করেছে, যে ভাইকে কামড় দিয়েছিল। ভাই একটু যদি আমাদের সাথে আসতেন। একজন ভাইকে কিন্তু কামড় দিয়েছে কিন্তু অলরেডি, একজন বাইকে কিন্তু অলরেডি কামড় দিয়েছে। কিন্তু একটু যদি বলতেন যে আমরা দেখানোর চেষ্টা করবো যে কোন জায়গায় কিন্তু হাতের এই জায়গায় কিন্তু অজগর সাপটি কামড় দিয়েছে বাইকে। এই এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট করাননি আপনি? কোনো ট্রিটমেন্ট করেনি। আপনাকে কখন কামড় দিয়েছে? এই আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে। আপনি কি প্রথম দেখেছিলেন না ধরেছিলেন? না ধরেনি, আমি কাছে দাঁড়ানো ছিলাম। আচ্ছা, প্রথম তখন এই লাত মেরে আপনাকে কামড় দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু একজন বাইকে কিন্তু কামড় দিয়েছে। তিনি বলছেন যে কোনো সমস্যা হবে না, কিন্তু তিনি জানিয়েছেন যতটুকু আমার না ও জায়গায় কামড় লাগছে আমার ও ডাই না তো বুড়ি আমি নাম সিটিও না। ধন্যবাদ ভাই, যেমনটা আমাদেরকে জানিয়েছেন বাইকে কিন্তু কামড় দিয়েছে প্রথম ফার্স্ট টাইম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাপটি অনেক জনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাপটি এখন কিন্তু রান করতেছেন। অনেক মানুষ কিন্তু জাকারিয়া সিটির ঠিক সামনেই কিন্তু অবস্থান করছেন। এলাকার অনেক মানুষ বিগত দিনও তারা কিন্তু বলেছেন যে আমাদেরকে যেমন তারা 60 কেজি ওজনের কিন্তু অজগর সাপ ধরেছিলেন, কিন্তু আজকে এটা 20 থেকে 25 কেজির মতো হবে বলে তারা ধারণা করছেন, আমাদেরকে জানিয়েছেন। যেমনটা এলাকার অনেক মানুষ কিন্তু এখানে রয়েছেন, পুরুষের পাশাপাশি কিন্তু মহিলারাও রয়েছেন এবং বাচ্চারাও কিন্তু এখানে অবস্থান করছেন। দেখছেন, আমরা সাপটি দেখানোর চেষ্টা করবো। এখন সাপটি কিন্তু অনেক লড়াচড়া করছে, মুভ করছে। অনেক বড় কিন্তু এই অজগর সাপটি। সাপটি কিন্তু মুভ করছে এখন, আমরা দেখতে পাচ্ছি। বিরাট বড় অজগর সাপ কিন্তু সুরমা গেটের দলইপাড়ায় কিন্তু এটা ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা কিন্তু ধারণা করছেন প্রায় 20 থেকে 25 কেজির মতো হবে।
মোটরসাইকেল চলা তাই আমরা দেখতে পাচ্ছি সাপটি কিন্তু এখন মুভ করছে, এলাকার মানুষ রয়েছে। অনেক বড় কিন্তু অজগর সাপটি আমরা দেখতে পাচ্ছি সাফরান গেটের সুরমা গেট, সাফরানস্থ সুরমা গেটের দলইপাড়ায় কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি। জাকারিয়া সিটির ঠিক সামনে কিন্তু এলাকার মানুষটা কিন্তু ওকে ধরেছে এবং অনেক মুরুখ বা মুরুখের বাচ্চারাও কিন্তু হয়েছে এলাকাবাসী আমাদের ছাগল ছাগল শিশু থেকে ইয়াং সমাজ সমাজরা রয়েছে তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং তারা জানিয়েছেন আমাদেরকে যে অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল দিয়ে কিন্তু ভিডিও করছেন, অনেকে আবার লাইভ করছেন, উৎসাহ নিয়ে কিন্তু অনেকেই রয়েছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আমার বন্ধু সহকর্মী সহযোগিতা এবং আমার বন্ধু কিন্তু বাল্যবন্ধু আক্তার আমাকে ফোন দিয়ে কিন্তু এই বিষয়টা জানিয়েছে, সাথে সাথে কিন্তু আমি এসেছি। ওই যে 60 কেজি ওজনের যে সাপটা ধরা হয়েছে, 60 কেজি ওজনের যে সাপটা ধরা হয়েছে, এই সময় বন বিভাগের মানুষ আইছে, আইয়া তারা উঠিয়া কইল যে এই ধরনের মানুষ এই ধরনের সাপ আপনারা ধরেন কেন? যখন মনে করেন বাসার থেকে বাইরে হয়েছে ওখানে কিন্তু বাধ্যতামূলক যে আপনার ধরা লাগবে, আর না ক্ষয়ক্ষতি মানুষেরও করতে পারে বা হাঁস মুরগি যারা আছে এগুলো করতে পারে। তখন আমরা আঁশ অলরেডি একটার পেটও আসিল, আঁশ অলরেডি একটার পেটও আসিল, আমরা স্বয়ং দেখছি যে খাইছে, তার বাদে দৌড় হয়েছে সাপটারে দৌড়া বাদে বন বিভাগের মানুষ যে ইলান আপনারা ধরেন না যেন আমরা ফোন দিলে ও দেখুন অত সময় হয়ে গেছে কিন্তু তারা আন না, বহুত সময় হয়ে গেছে। ঠিক অতদ্রুপ বউ সাপটা ধরার সময় মনে করেন তাই নাইছে, তারা খুব লেট করছে, তারা পারতে আয় না আর কি। এটা কিন্তু এটা দেশের একটা সম্পদ, অনেক বড় একটি সম্পদ দেশের। আমরা যে এলাকার মানুষ এটা ধরে ভয় পাইয়া অনেকে বাইরে মারি ভয় পাইয়া, কিন্তু আমরা এলাকার মানুষে জানে একটা মায়া আছে তারা, ও হিসাবে এটা দেশের একটা সম্পদ। অনেক ঔষধের কাজে কিন্তু ব্যবহার করা হয় অজগর সাপের বিষ, আমরা যতটুকু জানি অনেক ক্যান্সারের ঔষধ তৈরি করা হয় কিন্তু এই অজগরের সাপের বিষ থেকে। কিন্তু তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে ফরেস্টকে তারা ফোন দিয়েছেন কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনও তারা আসছেন না। এলাকার মানুষ কিন্তু ওকে ধরে কিন্তু মেরে ফেলবে, কিন্তু এলাকার মানুষ কিন্তু অনেক সচেতন কিন্তু এই দলইপাড়া এলাকার মানুষ কিন্তু জাকারিয়া সিটির ঠিক সামনে আমরা বর্তমানে অবস্থান করছি। তারা কিন্তু 4 নং খাদিমপাড়া ইউনিয়নের সাপরানস্থ সুরমা গেটের দলইপাড়া এলাকায় আমরা বর্তমানে অবস্থান করছি। জাকারিয়া সিটির ঠিক সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বিরাট বড় জাকারিয়া সিটির গেটের ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং অনেক মানুষ রয়েছেন কিন্তু শিশু থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে মহিলারাও কিন্তু এখানে অনেক রয়েছেন যারা দেখছেন, আবার কেউ বা মোবাইল দিয়ে ভিডিও করছেন। এই সাপটি কিন্তু ধরা হয়েছে, তারা জানিয়েছেন কিন্তু ফরেস্ট এখনো আসেন, ফরেস্টের বন বিভাগ কিন্তু জানিয়েছেন তারা এখনো কিন্তু বন বিভাগের লোক এখনো আসেন, তারা এটা বন বিভাগের কাছে হস্তান্তর করবে। বিগত দিনে তারা কিন্তু প্রায় 60 কেজি ওজনের কিন্তু একটি অজগর সাপ কিন্তু ধরে বন বিভাগকে দিয়েছেন, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন। আমরা জানি যে অজগর সাপ থেকে কিন্তু সরকারের অনেক উপকার আসে এবং অনেক ঔষধি অজগর সাপের বৃষ্টি কিন্তু অনেক ঔষধ তৈরি করা হয়, ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয়। আমরা যতটুকু জানি আমরা দেখানোর চেষ্টা করবো অজগর সাপ কিন্তু এখনো মুভ করছে, আমরা মানুষ কিন্তু বেঁধে রেখেছেন ওকে কিন্তু অজগর সাপটিকে। মোটরসাইকেলের ভিতর কিন্তু ঢুকে যাচ্ছে অজগর সাপটি। আমি মারছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষ রয়েছেন, এলাকার অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু দেখতেছেন এই অজগর সাপটি। এলাকার অনেক মানুষ কিন্তু এখানে রয়েছেন, বিশেষ করে যুব সমাজের অনেক মানুষ এখানে রয়েছেন, যুব সমাজের অনেক মানুষ রয়েছেন, তারা কিন্তু এই সাপটি কিন্তু ধরেছেন এবং তারা কিন্তু বন বিভাগকে ফোন দিয়েছেন। আমাদেরকে যতটুকু তারা কিন্তু জানিয়েছেন যে বন বিভাগকে ফোন দেওয়া হয়েছে, এখন তারা আসেননি। 1টার দিকে কিন্তু এই সাপটি কিন্তু ধরা পড়েছে দলইপাড়া জাকারিয়া সিটির ঠিক সামনে কিন্তু এলাকার অনেক মানুষ কিন্তু ধরেছেন এই সাপটিকে আমরা দেখতে পাচ্ছি। একটু যদি কথা বলতে আমার কেমন লাগছে সাপটি দেখে, ভয় পাচ্ছ?
ভয় পাচ্ছ কিনা সাপটি দেখে যদি বলতে? এলাকা কিন্তু অনেক আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক রেগে রয়েছে। কিন্তু মুভ করছে আমরা দেখতে পাচ্ছি, অনেক রাগান্বিত কিন্তু সাপটি আমরা দেখতে পাচ্ছি যে অনেক শব্দ করে করে কিন্তু শ্বাস প্রশ্বাস ফেলছে এই সাপটি। অনেক শব্দ করে কিন্তু সাপটা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এখানে অনেক শব্দ করে কিন্তু সাপ ফেলছে। এই মুহূর্তে অজগর সাপটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা 4 নং খাদিম পাড়ায় ইউনিয়নের সুরমা গেটস্থ দলই পাড়ায় কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি। জাকারিয়া সিটির ঠিক সামনেই কিন্তু এখানে এলাকার মানুষ কিন্তু ধরেছেন এই অজগর সাপটি। আমরা দেখতে পাচ্ছি সাপটি কিন্তু অনেক ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস কিন্তু ফেলছে। এই সাপটি কিন্তু অনেক ধীরে ধীরে কিন্তু শ্বাস প্রশ্বাস ফেলছে। আমরা দেখতে পাচ্ছি এই সাপটি কিন্তু অনেক মুভ করছে কিন্তু। আমাকে জিজ্ঞাসা করলে বলবো, কারণ আমি না জিজ্ঞাসা করলে বলি না। হঠাৎ করে কিন্তু যে কোনো বিপদ হতে পারে। অনেকেই কিন্তু কমেন্ট করে যাচ্ছেন। মোহাম্মদ আশিক আমাদের সাথে রয়েছেন, বহুদিন ধরে আমাদের এলাকার মানুষকে জানিয়েছে। তেমনটাই প্রত্যক্ষদর্শীরা অনেকেই আমাদেরকে জানিয়েছেন, অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এবং অনেকেই আমার সাথে রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। বিরাট বড় কিন্তু অজগর সাপ কিন্তু এখানে ধরা হচ্ছে। বাচ্চা সাপ না, বা এটা কিন্তু
আমাদেরকে জানাবেন যদি আপনারা সাউন্ড ঠিক রয়েছে কিনা। দর্শক এই সাপটি দেখার জন্য জনতা রয়েছেন এবং এলাকার মানুষ অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে এই সাপটি কিন্তু তাদেরকে জ্বালাতন করেছে অনেকদিন, তাদের হাঁস খেয়ে ফেলে, মুরগি খেয়ে ফেলে, একটি ছাগলকে মেরেছে এই সাপটি। কয়েকদিন আগে 7 কেজি ওজনের একটি অজগর সাপ ধরেছেন। আজকে তারা তার যে ছোট একটা বাচ্চা অজগর সাপ ধরেছেন। তাদের মধ্যে উৎসাহের কমতি নেই, তারা নিজ থেকেই প্রথমে বন বিভাগে খবর দিয়েছেন। আমরা এখানে এসে গণমাধ্যম কর্মীরা বন বিভাগকে খবর দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন বলে জানিয়েছেন। প্রিয় দর্শক, ঠিক আছে, আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যে সাপটি দেখছেন লাইভে সেটা হচ্ছে সিলেটের সুরমা গেটের দলইপাড়া জাকারিয়া সিটির ঠিক সামনে থেকেই কিন্তু আপনারা দেখছেন এই সাপটি। এবং সাপটি কিন্তু শ্বাস ছাড়ছে, বারবার তার বিষাক্ত যে ধোঁয়া রয়েছে, যে গ্যাস রয়েছে ভিতর থেকে নিঃশ্বাস ফেলছে, সেই নিঃশ্বাসটা কিন্তু খুবই বিষাক্ত। তাই আমরা বলেছি এখানে যারা উৎসব দেবতা রয়েছেন যে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ এই বিষাক্ত শ্বাস যেটা ফেলছে সাপ, সেটা থেকে কিন্তু অনেক এই রোগাক্রান্ত হতে পারে। সাপটি কিন্তু মুভ করছে, আমরা দেখতে পাচ্ছি। তারা ফরেস্টকে ফোন দিয়েছেন কিনা যদি বলছেন কেউ আমাদের, ফরেস্টকে ফোন দিয়েছেন কিনা বা তারা কি আমাদেরকে জানিয়েছেন? ফরেস্টরে বন্ধ হয়েছে, যেমন আমি আইসি তারা কোন সময় আগে আমার বন্ধ হয়েছে, সাপটা ধরে হয়েছে। অনেকে মনে করে নাক দিয়া ধরতে পারে না, হিসাবে মনে করেন আমি আইসি আইয়া জিনিসটা ধরছি, হিসেবে তো জেলান ধরবো, হয়তো সাপটা মারাও যাইতে পারে, যার কারণে আমরা জানি কি কৌশলে ধরা। বন বিভাগ আপনাদেরকে কি জানিয়েছে এখন? ছোট ভাই একজনে ফোন দিতে কইলে, আমি ফোন টোন দিই নাই, ছোট ভাই ফোন দিতে বন বিভাগে বলছে যে আর এখন তো আপনারা বাঁকার সময় ধরিও না, তারা কোনো খবর নাই। একটু আগে ফোন দিতে, ফোন দেওয়া বাদে তারা উঠিয়া বলছে যে তারা একটা সিএনজি পাঠাবে, কোনো কোনো খবর নাই। ও কর্তৃপক্ষ কেউ আসতে পারবে না, সিএনজি পাঠাবে। যেমনটা আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন যে কর্তৃপক্ষ তারা কিন্তু কেউ আসতে পারবে না, তারা সিএনজি পাঠিয়ে দিচ্ছেন। এলাকাবাসী আমাদেরকে যেমনটা বলছেন, আমরা দেখতে পাচ্ছি অনেক শিশুরা রয়েছেন কিন্তু এখানে, তারা দেখতে পাচ্ছেন কিন্তু সাপকে কিন্তু অনেক মুভ করছে এবং অনেক রাগান্বিত এবং অনেক দূরে দূরে কিন্তু শব্দ করছে। মুরব্বীর আমরা মুরব্বী গাড়ি ফাটাই গাড়ি এলাকার কিন্তু অনেক মানুষ কিন্তু রয়েছেন, শিশু থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে এবং মা বোনেরাও কিন্তু এখানে রয়েছেন। অনেক শিশুরা কিন্তু উৎসুক, অনেক জনতা কিন্তু এলাকার মধ্যে রয়েছেন যারা কিন্তু এই সাপটিকে দেখতে কিন্তু আসছেন। আমরা বর্তমানে অবস্থান করছি 4 নং খাদিমপাড়া ইউনিয়নের সুরমা গেট স্থ জাকারিয়া সিটির ঠিক সামনে, যেটা খাদিমপাড়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে পড়েছে। সুরমা গেটে কিন্তু বিগত দিনেও কিন্তু তারা অনেক বড় বড় সাপ কিন্তু তারা ধরেছেন, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন। আজকেও কিন্তু এটার ওজন তারা ধারণা করছেন যে প্রায় 20 থেকে 25 কেজির মতো হবে। সেই অজগর সাপটির ওজনটা কিন্তু প্রায় 20 থেকে 25 কেজি হবে, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন। শ্বাস পালায়
ওই যে আমরা যেটুকু বড় করছি ইচ্ছা করলে যে কোনো মানুষ খুব রাগ আছে সাপটা। আমরা দেখতে পাচ্ছি সাপটি কিন্তু অনেক রাগান্বিত হয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি 4 নং খাদিমপাড়া ইউনিয়নের সুরমাগেটের দলইপাড়া এলাকায়, কিন্তু 6 নম্বর ওয়ার্ড যেটা 4 নং খাদিমপাড়া ইউনিয়নের। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানুষ, এলাকার অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু প্রায় 20 থেকে 25 কেজি ওজনের কিন্তু একটি অজগর সাপ ধরেছেন। প্রায় 20 থেকে 25 কেজি ওজনের হবে। তারা বিগত দিনও কিন্তু অনেক বড় বড় ধরনের সাপ ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি সাপটি কিন্তু অনেক মুভ করছে এবং অনেক রাগান্বিত অবস্থায় কিন্তু, এবং খুব জোরে জোরে কিন্তু শ্বাস ফেলছে কিন্তু সাপ। আমরা যতটুকু দেখেছি, আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের লাইভের মাধ্যমে। আপনারা শেয়ার করুন এবং যার যার অবস্থান থেকে আমাদের আজকের লাইভ। এবং তারা বন বিভাগকে খবর দিয়েছেন এবং এলাকার মানুষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে ফরেস্টের লোকেরা কিন্তু তাদেরকে বলছে যে তারা আসতে পারবে না, কিন্তু তারা সিএনজি পাঠাবেন, তারা যতটুকু আমাদেরকে বলেছেন। এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা যদি বলতেন আমাদেরকে। অনেক হয়তো বা নেটওয়ার্কের অনেক সমস্যা হতে পারে, সেজন্য কিন্তু সাউন্ড একটু নর্মাল হতে পারে। আমাদের এই মুহূর্তে নেটওয়ার্ক রয়েছে একটু ভালো, 3G+ চলতেছে। আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা যদি আমাদেরকে জানাতেন। এই মুহূর্তে আমরা রয়েছি সুরমাগেটের দলইপাড়া এলাকায়, জাকারিয়া সিটির ঠিক সামনে। এখানে প্রায় 20 থেকে 25 কেজি ওজনের কিন্তু একটি সাপ ধরা পড়েছে, অজগর সাপ। কিন্তু আমরা জানি যে অনেক মূল্য, এর কিন্তু অনেক দাম রয়েছে এই অজগর সাপের কিন্তু। ধন্যবাদ, আমাদের সাথে অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে ঠিক রয়েছে সাউন্ড। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং যার যার অবস্থান থেকে আমাদের আজকের লাইভটি আপনারা শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। বিরাট বড় এই অজগর সাপটি আমরা দেখতে পাচ্ছি যে এলাকার মানুষ কিন্তু বেঁধে রেখেছেন এই সাপটিকে। কিন্তু সাপটি অনেক কিন্তু ফুলে যাচ্ছে, রাগান্বিত হচ্ছে এবং খুব জোরে জোরে কিন্তু শ্বাস ফেলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চাচি কিন্তু আসছেন, অনেক বয়স্ক একজন মানুষ এলাকার, কিন্তু দেখতে আসছেন সেই অজগর সাপটি। এলাকার অনেক মানুষ রয়েছেন এখানে, বৃদ্ধ থেকে শুরু করে যুবকরাও রয়েছেন এবং শিশু বাচ্চারাও কিন্তু রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অজগর সাপটি কিন্তু দেখতে, কিন্তু কেউ বা আবার মোবাইল দিয়ে ভিডিও করছেন, কেউ বা ছবি তুলছেন এই সাপকে নিয়ে। কিন্তু এলাকার অনেক মানুষ রয়েছেন, আপনারা যার যার অবস্থান থেকে আমাদের আজকের লাইভটি শেয়ার করুন। অনেকে, আচ্ছা আপনি যদি একটু জানাতেন যে আপনি কখন জেনেছেন যে এই সাপটি ধরা পড়েছে? প্রথমে আসলাম। আচ্ছা, প্রথমেই। আচ্ছা, কিভাবে ধরা পড়েছে যদি বলতেন? গাছের উপরে আসলো। আচ্ছা আচ্ছা, গাছের উপরে থেকে এটা দেখে নিচে নামানোর পরে তো তারা ধরে বাঁধিয়ে তারা বেঁধে রেখেছেন। আচ্ছা, আমরা জানি যে এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছেন যে আগে নাকি প্রায় 60 কেজি ওজনের একটি অজগর কিন্তু এই সুরমাগেট থেকে ধরা হয়েছিল। আমি শুনছি, আমি দেখছি না, আমি শুনেছি। আচ্ছা, একটু অভিজ্ঞতা যে কিছু বলছেন যে কেমন লাগছে দেখে বা কিভাবে ফিল করছেন? মানে এখন বর্তমান লাগে মোটামুটি অনেক বড় আছে বর্তমান সময়ের জন্য। বাচ্চা কাচ্চারা তো সবসময় ভয় লাগে। সুন্দর। আচ্ছা আচ্ছা, অনেক শিশু বাচ্চারা দেখতে পাচ্ছি বা অনেক মহিলারাও রয়েছেন বা যুবকরাও কিন্তু এখানে রয়েছেন। আমরা সচরাচর কিন্তু সাপ দেখতে পাই না আগের মতো। ঠিক আছে, এখন তো মনে হয় এখানে অনেক সময় মিলে, বুঝলেন, তখন মিলে ফরেস্ট করে তারা নিয়ে যায়, ফরেস্টের লোকেরা এসে নিয়ে যায়। আচ্ছা, এলাকার বাসী আমাদেরকে জানিয়েছেন যে তারা ফরেস্টকে ফোন দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা কেউ আসেন না। আসলে তারা বলতে তো সিএনজি পাঠাইতেছে, তারা আসতে পারবে, তারা আসতে পারবে না, সিএনজি পাঠাবেন। তাহলে এটা কে নিয়ে যাবে? আচ্ছা, আগের যে পূর্বের যে 60 কেজি ওজনের যে সাপটি রয়েছে, একজন ভাই প্রত্যক্ষদর্শী ছিলেন যে উনি বলছেন যে উনি জানেন, যদি বলতেন যে আনুমানিক কয়দিন আগে এই 60 কেজি ওজনের যে সাপ? 2 সপ্তাহ হবে। 2 সপ্তাহ আগে একটা সাপ ধরা হয়েছিল আমাদের এই যে বড় মসজিদের কাছে, প্রায় 60 কেজি ওজনের। সাপটা ক্ষত ছিল, মানে সাপটাকে কিছু হয়তো বানর বা কিছু কামড়াইছে, আঘাত করছে, আহত ছিল আর কি। তারপরে আমি
বন বিভাগে ফোন দিয়েছিলাম। ফোন মনে হয় প্রায় 30টার মতো ফোন দেওয়ার পরে বন বিভাগে ফোনটা রিসিভও করে নাই, ফোনটা ঘুরেও নেয়। এরকম আর কি, আমরা সাপ ধরার পরে তাদেরকে ফোন দিতে আমরা অতিষ্ঠ হয়ে যাই, কিন্তু তারা ফোন ঘুরায় না। এখন আমরা কি করবো? এরকম প্রায় সময় দেখা যায় একটার পর একটা সাপ এরকম এলাকায় ধরা পড়ে। বাচ্চারা কিন্তু রয়েছে বা অনেকেই বলছেন যে মুরগির বাচ্চা টাচ্চা খেয়ে ফেলেছে। এটা সঠিক, এরকম ঘটনা ঘটে। তো আমরা কি এটাই দাবি জানাবো যে আমাদের এলাকার মধ্যে এরকম বিষাক্ত সাপ কয়েকদিন পরে পরে যদি আসে, তো এটা বন বিভাগে একটু খেয়াল করা দরকার, বন বিভাগের নজরদারিতে থাকার দরকার। ধন্যবাদ। যেমনটা আমাদেরকে এলাকার একজন ভাই আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু ফরেস্টকে ফোন দিয়েছেন এবং কিছুদিন পর কিন্তু তারা দেখেছেন যে এই বড় বড় ধরনের অজগর সাপ কিন্তু ধরা পড়ে এই এলাকাতেই, কিন্তু তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন এবং এলাকাবাসী প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে তারা বন বিভাগে ফোন দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু গাড়ি পাঠান। তারা বলছেন যে তারা আসতে পারবেন না, কিন্তু গাড়ি পাঠাচ্ছেন, গাড়িটাও কিন্তু এখন পর্যন্ত আসেনি। কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি 4 নং খাদিমপাড়া ইউনিয়নের সুরমা গেটের দোলইপাড়ায় জাকারিয়া সিটির ঠিক সামনেই, কিন্তু এটা খাদিমপাড়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে রয়েছে এই জায়গাটি। অনেকেই কমেন্টস করে জানাচ্ছেন যে এটা কোন জায়গা। এটা 4 নং খাদিমপাড়া ইউনিয়নের দোলইপাড়ায় জাকারিয়া সিটির ঠিক সামনে ভাই এই সাপটি ধরা পড়েছে। কিন্তু অনেকেই কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। সোনালী সিলেট এবং আধুনিক টিভি একসাথে কিন্তু সম্প্রচার করছে আজকের এই লাইভটি, কিন্তু এই সাপের যে লাইভটি আমরা একসাথেই সম্প্রচার করছি। আপনারা আমাদের সাথেই থাকুন। আর কে রাসেল উদ্দিন, এই সাপ কোথায় ধরা হয়েছে? এই সাপটি ভাই এই 4 নং খাদিমপাড়া ইউনিয়নের সুরমা গেটের দোলইপাড়ায় ধরা পড়েছে। এই সাপটি কিন্তু আমরা অবস্থান করছি দোলইপাড়ায়। অনেকেই আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে যুক্ত রয়েছেন। আমাদের অনেক সহযোদ্ধা সহকর্মীরাও কিন্তু এখানে রয়েছেন। এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং প্রায় 20 থেকে 25 কেজি ওজনের কিন্তু এই অজগর সাপটি। এলাকাবাসী আমাদেরকে যতটুকু ধারণা দিয়েছেন যে প্রাথমিকভাবে যে 20 থেকে 25 কেজি ওজনের এই অজগর সাপটি রয়েছে, কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন কিন্তু এলাকার প্রত্যক্ষদর্শীরা, এবং তারা বিগত দিনেও কিন্তু প্রায় 60 কেজি ওজনের কিন্তু অজগর সাপ তারা কিন্তু ধরেছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন। বিরাট দেহ কিন্তু এর আমরা দেখতে পাচ্ছি, প্রায় 20 থেকে 25 কেজি। হয়তো বা আপনারা মোবাইলে আন্দাজ করতে পারছেন না। জাকারিয়া সিটির ঠিক সামনেই কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি এবং একটি বিরাট অজগর সাপ কিন্তু এখানে রয়েছে এবং এলাকার অনেক মানুষ রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারাও কিন্তু এখানে রয়েছেন, যে তারা কিন্তু সাপ দেখতে আসছেন। বাচ্চারাও কিন্তু এখানে রয়েছেন, অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু। আমরা সচরাচর কিন্তু এখন সাপ দেখা যায় না, আমরা যতটুকু জানি যে সচরাচর কিন্তু এখন পর্যন্ত আমরা সাপ দেখা যায় না। আগে এক সময় দেখা যেত, কিন্তু এখন বৃষ্টির সময় হয়তো সেজন্য সাপ কিন্তু নেমে আসছে পাহাড় থেকে, পাতাল থেকে অনেক সাপ কিন্তু রাস্তায় নেমে আসছে এবং কেউ বা আবার খাদ্যের অভাবের জন্য কিন্তু এখানে আসছে। এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন যে অনেক মুরগের বাচ্চা, অনেক হাঁসের বাচ্চা কিন্তু খেয়েছে কিন্তু এই সাপটি। মামুন কই? মামুনে আমরা অনেকেই দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ রয়েছেন, সাপটি কিন্তু রয়েছে। সাপের শব্দটা আমরা শোনানোর চেষ্টা করছি। সাপের সাউন্ড আমরা শোনানোর চেষ্টা করেছি। অনেক রাগান্বিত কিন্তু সাপটি, অনেক বড় হয়ে গেছে, ফুলে গেছে কিন্তু রাগান্বিত হয়ে, এবং অনেক জুড়ে জুড়ে কিন্তু শ্বাস প্রশ্বাস ফেলছে।
এলাকার কিন্তু অনেক মানুষ রয়েছেন এই মুহূর্তে, আমরা অনেক শব্দ করছি কিন্তু অজগর সাপটি কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আধুনিক টিভি থেকে আমি মামুন চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি জাকারিয়া সিটির সামনে, যে জাকারিয়া সিটির সবাই চিনেন সিলেটের সুরমাগের দলইপাড়া গ্রামে। এই জাকারিয়া সিটি আছে 4 নং খাদিমপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত। ঠিক জাকারিয়া সিটির সামনেই কিন্তু এখানে একটি অজগর সাপ ধরা পড়েছে। বিগত কয়েকদিন আগে তারা 60 কেজি ওজনের একটি সাপ ধরেছেন। তো এখন আমরাও খবর দিয়েছি বন বিভাগকে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন বিভাগ একটি সিএনজি পাঠাচ্ছে যে নিয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত নেই। অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে অনেক উৎসুক জনতা রয়েছেন, ছোট বাচ্চাদের পাশাপাশি মহিলারা রয়েছেন, পাশাপাশি রয়েছেন এলাকার যুবক। আসলে সবাই চাচ্ছেন যত তাড়াতাড়ি এখান থেকে সাপটি নেওয়া যায় ততই ভালো। देखो जामी है सामने जाओ आरो जामी भाई সাপ কিন্তু অনেক ভয় ভীতির মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এলাকার অনেক মানুষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে। অনেক সাপটা লম্বা করা যায় না ভাই, অনেকেই কিন্তু বলছেন যে সাপটা লম্বা করে দেখার জন্য, একটু সাপটা যদি লম্বা করে দিতেন। অনেকেই কিন্তু আমাদের সাথে রয়েছেন এবং বলছেন যে সাপটার লম্বা কতটুকু হয় আনুমানিক দেখতেন। অনেক দর্শক রয়েছেন আমাদের সাথে প্রবাস থেকে এই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু সাপটি কিন্তু অ্যাকশনে গিয়েছিল। বাচ্চারা একটু সাবধানে থাকবে, বাচ্চারা একটু লম্বা সাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার বন্ধু দুলাল অনেক সাহসিকতার সাথে কিন্তু এই সাপটি ধরেছেন। সাপটি আনুমানিক কয় ফুট লম্বা? এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন যে সাপটি আনুমানিক 10 ফুটের মতো কিন্তু লম্বা হবে। এলাকাবাসী আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে আনুমানিক 10 ফুটের মতো কিন্তু সাপটি লম্বা করেছেন এবং প্রায় 15 থেকে 20 কেজি ওজন হবে কিন্তু এই সাপটি তারা ধারণা করছেন প্রাথমিকভাবে। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে 15 থেকে 20 কেজি হবে ওজন কিন্তু সাপের ওজন। এখন হয়েছে একটা ফরেস্ট ফোন দিচ্ছে না বলবি বাবু ফোন করে সামনে
এই মুহূর্তে কিন্তু এলাকাবাসী কিন্তু অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি বা ধারণা করছি এবং তারা এলাকাবাসী আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তারা কিন্তু অপেক্ষা করছেন বন বিভাগের, কিন্তু তারা কিন্তু আশ্বাস দিচ্ছেন। আমরা তাদেরকে জানিয়েছি যে এলাকার 14 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবাজার ভাইকে কিন্তু তারা ফোন দিয়ে অবগত করার জন্য এবং ওনার মাধ্যমে যাতে ফরেস্টের কোনো লোক আসে। এলাকাবাসী কিন্তু এখানে রয়েছেন, কিন্তু অনেক মূল্যবান সম্পদ কিন্তু আমরা জানি যে এই অজগর সাপ, কিন্তু অজগর সাপের বিষ থেকে কিন্তু অনেক ঔষধ তৈরি করা হয় এবং এটা কিন্তু একটি সরকারের সম্পদ। কিন্তু তারা বন বিভাগে ফোন দিয়েছেন, কিন্তু তারা ফরেস্ট থেকে কোনো লোক এখন কিন্তু পর্যন্ত আসেনি। প্রায় ঘন্টা খানেক হয়ে গেছে, কিন্তু তারা এখন পর্যন্ত আসেনি। এবং এলাকাবাসী আরেকজন আমাদেরকে জানিয়েছেন, তিনি ফোন দিয়েছেন ফরেস্টে, তিনি বলেছেন যে ফরেস্ট থেকে বলেছে যে তারা আসতে পারবে না, কিন্তু সিএনজি পাঠিয়ে দেবে তারা যতটুকু আমাদেরকে বলেছে। ইউপি সদস্য ফোন দিচ্ছেন বারবার, কিন্তু এলাকাবাসী ফোন করছেন, হয়তো অনেক ব্যস্ততার মধ্যে রয়েছেন। এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে রয়েছেন। তাহিদুর রহমান হাদি ভাই আমাদের সাথে রয়েছেন। ভাই যিনি আহত হয়েছেন, ওনার কোনো সমস্যা হয়নি, ওনাকে আমরা জিজ্ঞেস করেছি এবং কথা বলেছি। উনি বলছেন যে কোনো ব্যথা নেই ওনার এখন পর্যন্ত, যতটুকু জানিয়েছেন। হালকা ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে ফার্মেসিতে ওনাকে। উনি একটু আহত হয়েছেন এবং একটু রক্তাক্ত হয়েছেন, একটু রক্ত বের হয়েছে, সাপ হয়তো যতটুকু বুঝেছি সাপটি চলে যাওয়ার জন্য চেষ্টা করছে, অনেক শক্তি করছে, কিন্তু সাপটি অনেক রাগান্বিত হয়ে আছে। আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে, আমরা সবসময় চেষ্টা করি যে সমাজের যে বাস্তব ঘটনাগুলো কিন্তু আমরা তুলে ধরার আমাদের লাইভের মাধ্যমে, এবং সত্যের সন্ধানে কিন্তু আমাদের দীর্ঘ পথ চলা। আপনারা জানেন সত্যের সন্ধানে কিন্তু আমাদের পথ চলে। একটি সিএনজি আসছে দেখে এলাকাবাসী ফরেস্টের কোনো লোক এখন পর্যন্ত আসেনি। আমরাও কিন্তু অপেক্ষমান রয়েছি যে ফরেস্টের লোক কখন আসবে এবং তারা কীভাবে হস্তান্তর করেন, কিন্তু এটা দেখিয়ে লাইভটি শেষ করবো সেই অপেক্ষায় কিন্তু রয়েছি। অজগর সাপে কিন্তু বিষ নেই, আমরা যতটুকু জেনেছি যে যিনি আহত হয়েছে তিনি বলছেন যে অজগর সাপে নাকি বিষ নেই। আমরা তো হয়তো জানি না এই বিষয়ে, কিন্তু অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আমাদেরও নেই, কিন্তু সাপ সম্পর্কে অভিজ্ঞতা নেই। আমিও কিন্তু এই প্রথম কিন্তু অজগর সাপে লাইভ করেছি এবং আমি আমার সরাসরি কিন্তু আমার এই প্রথম কিন্তু অজগর এত বড় অজগর সাপকে আমি কিন্তু দেখেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা বিগত দিনে কিন্তু প্রায় 60 কেজি ওজনের কিন্তু অজগর সাপ ধরেছেন। এই দলইপাড়া সাহেব দলইপাড়া থেকে কিন্তু তারা ধরেছেন, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন। আজকে কিন্তু এটা কিন্তু তারা ধারণা করছেন যে প্রায় 15 থেকে 20 কেজি ওজন হবে এই অজগর সাপে। কিন্তু অজগর সাপটি কিন্তু মুভ করছে বারবার, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। আমরা দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা প্রয়োজনে ধরে কিন্তু সাপটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার আজকে ডেট শেষ, দিকে যাবো মাত্র দেখো আপনাদের আইডিয়া আমাদের ভাই কোনো আইডিয়া নেই। আমি জীবনের প্রথম এই মুহূর্তে এসে আপনাদের এখানে দেখেছি, প্রথম কারণ এখন সচরাচর কিন্তু সাপ দেখা যায় না। আগে যেভাবে আমরা সাপ দেখতাম, কিন্তু এখন সাপ দেখা যায় না। ছাগল নাই অনেকেই কমেন্ট করেছেন এটি কোথায়। এটি হচ্ছে সিলেটের সুরমা গেটের জাকারিয়া সিটির ঠিক সামনে, সিলেটের সুরমা গেট জাকারিয়া সিটির ঠিক সামনে। অনেকেই কমেন্ট করছেন যে আসলে এটি কোন জায়গায়। আপনাদেরকে জানিয়ে রাখি এটি হচ্ছে সিলেটের জাকারিয়া সিটির ঠিক সামনে ধরা পড়েছে, সুরমা গেট দলইপাড়ায়। এবং উৎসুক কিন্তু অনেক জনতা রয়েছেন, নারী রয়েছেন, নারীর পাশাপাশি বাচ্চারাও রয়েছেন, অনেক যুবক রয়েছেন, বয়স্ক অনেক মানুষ রয়েছেন, অনেকেই রয়েছেন কিন্তু এই সাপটি দেখার জন্য। এবং তাদের সকলেরই এখন দাবি যে কোনোভাবে যেত এই সাপটি ধরে বন বিভাগে হস্তান্তর করা হয়। বাচ্চারা প্রথমে এটি
মারার চেষ্টা করেছিল, কিন্তু এলাকার যারা সচেতন রয়েছেন, যুবক রয়েছেন, তারা বলেছেন যে যাতে সাপটি ধরে বন বিভাগে দেওয়া হয়, সেই চেষ্টাই তারা চালাচ্ছেন। বন বিভাগের সাথে আমরাও যোগাযোগ করার চেষ্টা করছি, দেখি কি করা যায়। আচ্ছা, আপনি ফরেস্টের লোক নাকি? এটি হচ্ছে সিলেটের সুরমা গেট জাকারিয়া সিটির ঠিক সামনে। তারা কিন্তু বন বিভাগে ফোন দিচ্ছে, কিন্তু তারা কিন্তু সাড়া দিচ্ছে না। আমরা কিন্তু এটা কি করবো ভাই? আমরা তো না 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 না, হ্যাঁ হালকা চিকিৎসা চলছে। ফরেস্টটাকে ফোন দিচ্ছে, বুঝছো? আপনারা দেখছেন অনেক মহিলারা, মেয়েরা রয়েছেন, অনেক বাচ্চা রয়েছেন, শিশু রয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমাদেরকে যে হবিগঞ্জের কিন্তু একজন মানুষ দায়িত্বরত, একজন পশু বিভাগের কিন্তু একজন মানুষ আমাদেরকে ফোন দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যিনি বলছেন যে এটা আতঙ্কের কিছুই নয়, কিন্তু এলাকাবাসী এখানে রয়েছেন, কিন্তু অনেক ভয়ভীতির মধ্যে সাধারণ মানুষ রয়েছেন, কিন্তু হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু তারা মানুষ পাঠাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে ফরেস্ট থেকে মানুষ আসতেছে, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন। এই মুহূর্তে আমরা এই খবরটি কিন্তু পেয়েছি, এবং এলাকার অনেক মানুষ রয়েছেন, অনেক মহিলারা রয়েছেন, অনেক শিশু বাচ্চারাও কিন্তু রয়েছেন, অনেক জনতা কিন্তু এলাকায় রয়েছেন। এই মুহূর্তে আমরা সুরমা গেটে অবস্থান করছি, দলই পাড়ায় কিন্তু জাকারিয়া সিটির ঠিক সামনেই কিন্তু এই বিরাট কিন্তু প্রায় 15 থেকে 20 কেজি ওজনের কিন্তু এই অজগর সাপটি কিন্তু ধরা পড়েছে। দুলাল হবিগঞ্জ থেকে একজন ফোন দিয়েছে। তাড়াতাড়ি আসে। মানুষের মুখ ছিল মেলার বুঝে না। ও রাবি কিটা দেখো ভিডিও, আমরা ভিডিও করি, আমরা শাক ধরছি, শাকিলেও রাম্বার দল উৎসাহ পরে এলাকায় অনেকেই উৎসাহ নিয়ে কিন্তু ভিডিও করছেন। আসলে সাপের এত কাছে যাওয়া ঠিক নয়, কারণ যে কোনো সময় সে চুপল দিতে পারে, এবং এলাকার যুবক এবং আগ্রহী অনেক শিক্ষার্থীরাই কিন্তু ভিডিও করছেন মোবাইল দিয়ে। আসলে এখন সচরাচর সাপ দেখা যায় না, সেজন্য তাদের এই আগ্রহ। আমাদের লাইভে কিন্তু অনেকেই রয়েছে। সুবল মারবে না ভাই, কিন্তু এটা কিন্তু বিপদের কোনো সম্ভাবনা নেই। ফরেস্ট থেকে আমাদেরকে এই মুহূর্তে ফোন দিয়েছেন, এবং তারা যতটুকু জানিয়েছেন যে এটা কোনো ভয়ের কোনো বিষয় নেই, কিন্তু ধীরে ধীরে সাপ তারা কিন্তু আসছেন, কিন্তু বলছেন অনেকে কিন্তু গাড়ি নেই। ফরেস্টের বন বিভাগের মানুষের সাথে আমি কথা বলছিলাম, দায়িত্বরত একজন মানুষ আমাকে জানিয়েছেন যে ওনাদের গাড়ি নেই, গাড়ি বাগানের ভিতরে চলে গেছে, কিন্তু সেই জন্য কিন্তু তাদের বিলম্ব হচ্ছে। তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন, এই মুহূর্তে আমরা সাপটি দেখানোর চেষ্টা করে যাচ্ছি। এই মুহূর্তে অনেকেই আমার লাইভে রয়েছেন এবং অনেকেই শেয়ার করে যাচ্ছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনালী সিলেটের সঙ্গে থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ রয়েছেন, কিন্তু এখানে কিন্তু এলাকার অনেক মানুষ রয়েছেন।
এই সাপটা এই রশিটা ছুটাই দাও না রে এই ভাই কে খাও মারতে তোমার লাগি না এই হেও তোমার আসতে দাও ওকে না পে অনেকেই কিন্তু আমাদের সাথে রয়েছেন। সাপে কিন্তু আজকে প্রথমেই একজন অলরেডি সুবল দিছে আমাদের লাইভের মাধ্যমে অনেকে এই মুহূর্তে রয়েছেন। একটু যদি দেখাতেন আমাদেরকে আঙ্গুলটি, এই হাতে কিন্তু সাপ ছুবল দিয়েছে ভাই আমাদেরকে যতটুকু জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তো উনি সুস্থ রয়েছেন, কোনো ব্যথা অনুভব করছেন নাকি? হ্যাঁ কিছু আর প্রাথমিক কোনো চিকিৎসা করিয়েছেন না? না, এখন যাবো ডাক্তার। এখন যাবেন ভাই, কিন্তু প্রথমেই কিন্তু সাপে ছুবল দিয়েছে আপনাকে। কোন অবস্থায় কিন্তু সাপটি ছিল, আপনি ধরতে গিয়েছিলেন? না আর ওই বাগনে একটা মামুন ওই তার গাছ থেকে নামানোর সময় আমি দাঁড়ানো ছুবল দিয়েছে। আমরা হাতটি কিন্তু আবারও দেখানোর চেষ্টা করবো দর্শক, যে দাঁত দিয়ে যে ছুবলটা দিয়েছে কিন্তু দাঁতের চিহ্ন কিন্তু রয়ে গেছে, এখানে ব্লাড বের হচ্ছে। আপনি প্রাথমিক কোনো চিকিৎসা করান, কোনো সমস্যা হালকা হালকা ব্যথা অনুভব করেন? শুধু হালকা হালকা ব্যথা অনুভব পড়েছে একজন ভাই, যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে কিন্তু ঘটতে পারে, যে কোনো ধরনের অপ্রীতিকর কিন্তু ঘটনা ঘটতে পারে। কিন্তু হঠাৎ করে কিন্তু লাগাতার থাকতাম কত সিলেটের জায়গায় সিটি লাইভ চলে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ফরেস্টের সাথে কথা বলেছি এবং এখন দেখছি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের মোবাইল ফোনে কিন্তু অনেকেই ফোন দিয়ে যাচ্ছেন যে ভাই সাপের অবস্থা পাচ্ছি। একজন ভাই কিন্তু হবিগঞ্জ থেকে তারা বলছেন যে তারা গাড়ির সংকটে রয়েছেন, গাড়ি চালাতে পারছেন। বাগানের মধ্যে কিন্তু গাড়ি দিয়েছে, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে এখানে বয়বৃদ্ধি কোনো দিয়ে নেই। অনেক মানুষ কিন্তু রয়েছেন এলাকার, কিন্তু জনতা কিন্তু অনেক রয়েছেন, শিশু থেকে শুরু করে কেউ ছবি তুলছেন, আবার ভিডিও বিগত দিনও কিন্তু এখানে এই এলাকায় কিন্তু বড় বড় আমরা ইকো পার্কের নাম্বারে কল দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কল ঢুকছে না অনেকের ফোনে। এলাকাবাসী কিন্তু ফোন দিচ্ছেন এবং তারা বলছেন যে হঠাৎ করে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা এলাকাবাসী হয়েছে। এলাকার অনেক শিশু বাচ্চা রয়েছেন, অনেক বয়স্ক থেকে রয়েছেন, ভিডিও করতে আমাদেরকে জানিয়েছেন যতটুকু যে এলাকার মানুষ, সাধারণ মানুষ জানিয়েছেন যে ফরেস্ট থেকে কবে আসছেন, আমাদেরকে
কিন্তু দেখতে কিন্তু এলাকার অনেক মানুষ কিন্তু এখানে মানে আমার এক ভাই বলতেছে যে সাপটা হইছে বিষাক্ত কিন্তু কামড় দিলে কোনো সমস্যা হয় না, যেমনটা আমাদেরকে পরিষ্কার জানিয়ে হালকা একটু ব্যথা হবে। একজন ভাই আমাদের সাথে রয়েছেন, শুভ্র ভাই আমাদেরকে জানিয়েছেন যে ধন্যবাদ, ওনাকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট করে যাচ্ছেন। আমরা সরানোর চেষ্টা করেছি অনেক সাধারণ মানুষকে, কিন্তু তারা কিন্তু অনেক পাশে আসে, আমরা সরানোর চেষ্টা করছি এবং সাপের কাছ থেকে দূরে থাকার জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু অনুরোধ করে যাচ্ছেন আপনাদের, আপনারা একটু সচেতন থাকবেন, অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা দেখছি যে দড়ি দিয়ে বাধা হচ্ছে, কিন্তু অনেক ছোটো একটি দড়ি ছিল, হঠাৎ করে দড়ি থেকে বড় ধরনের দুর্ঘটনা হয়। La video editar. ¿Qué? প্রিয় দর্শক, অনেকেই কমেন্ট করে যাচ্ছেন। আধুনিক টিভি থেকে আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে। এই সাপটি দেখার জন্য কিন্তু অনেকেই চলে এসেছেন, ছোট বড় পুরুষের পাশাপাশি নারীরাও চলে এসেছেন এখানে। এখন আমরা যোগাযোগ করেছি বন বিভাগের সাথে, তারা খুব দ্রুত এখানে আসার চেষ্টা করছেন। গাড়ি পাচ্ছেন না, আসলে লকডাউন তো, গাড়িটা তাদের বন বিভাগের যে গাড়িটি অন্যদিকে চলে গেছে, তারা খুব দ্রুত এসেই কিন্তু নিয়ে যাবেন। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা আছি সিলেটের সুরমা গেট জাকারিয়া সিটিতে, যেটির বর্তমান নাম এক্সেলসিওর ইন সিলেট, কিন্তু সবাই কিন্তু এটাকে জাকারিয়া সিটি নামেই চেনে। তো আমরা এখানে আছি, এখানে ঠিক সামনেই কিন্তু এই সুরমা গেট দলইপাড়া গ্রামে সাপটি ধরা পড়েছে। স্থানীয় জনতা তাকে ধরেছেন। সাপটি পাহাড় থেকে, টুটিলা থেকে তোমাদের আসলে কি ইসির দোষ আছে নাকি? জনসম্মুখে চলে আসে। দড়ি ছেড়ে ঝুতপালকে দাবর দেয়, এটা না দিতে বলে ভালো লাগে না নাকি? চাচা, আমরাও তো অনেককে বলেছি সরার জন্য, কিন্তু ওরা তো বারবার খেলছে না। এদেরকে বিরক্ত করে কোনো লাভ আছে? আচ্ছা বলে ঢেল দিয়া একটা দিয়া বাচ্চা কাছে একটা আনন্দের ব্যাপার দেখতেছি। আচ্ছা, আপনি কি বলবেন, আপনার কিরকম লাগছে? ভালো লাগছে, হ্যাঁ দেখতে একটা সৌন্দর্য, নতুন একটা জিনিস, তো এর আগে এত নিকটে কখনো দেখিনি। দে বাবু, সাইড দাও। হ্যাঁ, জাহিদুল ইসলাম লিখেছেন এটা কোথায়, আমরা বলে দিয়েছি। শরীফ ইসলাম আমরা বলে দিয়েছি। বন্ধু আর কে রাসেল উদ্দিন, এটি কোথায় সাপ ধরা পড়েছে আমরা বলেছি আগে। জাকারিয়া সিটির সামনে সিলেট। ফারহান জায়গিরদার এটা কোথায় আমরা বলেছি। শিবির আহমদ কই, এটা হচ্ছে সিলেট জাকারিয়া ঠিক সামনেই। এবং উৎসব অনেকে কিন্তু ছোট বাচ্চাদের পাশাপাশি বয়স অনেকেই কিন্তু বিয়ে করছেন। সাপের চিত্রটি তিনি তুলে ধরার চেষ্টা করছেন। যে কোনো সময় কিন্তু দড়িটা ছেড়ে দিতে পারে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে এলাকার মানুষ। বাচ্চারা একটু সরে দাঁড়াও, বাবুরা একটু দূরে থাকো। দড়ি নাই তো, দড়ি আছে যদি একটু দড়ি দিয়ে দেবেন ভাই, তাহলে অনেক ভালো। যে কোনো ধরনের বড় দুর্ঘটনা হতে পারে। অনেক বাচ্চারা রয়েছে, সাপটাকে নিয়ে যাওয়া হবে। সাপের কাজ করে যাচ্ছে বা অনেক সমস্যা কথা বলতে চাই না। বড় ভাই আবারও কিন্তু সাপটাকে অনেকটাকে নিয়ে যাওয়া হবে। থেকে ফোন দিয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন তারা মানুষ পাঠাচ্ছে। তারা বলছেন যে কোনো ভয় দিতে কোনো কারণ নেই।
ফরেস্টের মানুষ আসতেছে বলে তারা আমাদেরকে অবগত ছিল ভিডিও না কয়টা ফটো তুলে হচ্ছে কিন্তু অনেক মিস করছে এবং এলাকার কিন্তু অনেক মানুষ এখানে রয়েছেন ঠিক আছে মেহেদি ভাই দূরে আছি বুঝা দিন বেড়ালো চাচা আসলে আমি আইলাম শুক্রিয়া দিন ভাই যাও এই খা বকিলা রেখা বকিলার নানি রেখা বকিলার দাদি রেখা সুবল দেওয়ার চেষ্টা করছে আপনি কিন্তু সুবল দেওয়ার চেষ্টা করছে যে কোনো সময় যে কোনো অসুস্থ করবে অনেক বড় করে মাথা দিয়ে ধরে নেই কিতাব সফল বাচ্চা ভালো এমনি তার যাক এখন ভাই ওটাই দিতে দিতে পারে সাপটা কিন্তু বাঁধার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এই ভাই আমরা দেখতে পাচ্ছি আমরা আসার পর থেকে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং সাহসিকতার সাথে কিন্তু এই সাপটিকে কিন্তু ধরছেন এবং বাঁধার চেষ্টা একটু নরম করে ধরেন ভাই হ্যাঁ ধরে ফেলেছেন কিন্তু ভাই হাত দিয়ে কিন্তু ধরে ফেলেছেন সাপটিকে কিন্তু অনেক সাহসী থেকে কিন্তু খাস করে যাচ্ছেন অনেক সাহসিকতার সাথে কিন্তু সকাল থেকে কিন্তু এই 1 ঘন্টা থেকে এই সাপটি কিন্তু এখানে রয়েছে ভাই সাহসিকতার সাথে একটু শক্ত করে বান দিচ্ছেন ভাই যেহেতু আমরা অনুরোধ জানিয়েছিলাম যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা এখানে ঘটতে পারে কারণ এখানে অনেক বাচ্চারা রয়েছেন অনেক যুবকরা রয়েছেন যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেজন্য কিন্তু আমরা ভাইকে অনুরোধ করেছিলাম এবং বন বিভাগ থেকে আমাদের যে ফোন দেওয়া হয়েছে যে তারা কিন্তু গাড়ি পাঠাচ্ছেন এবং আসছেন বলে আমাদের লাইভ করেছেন আপনি আমরা দেখেছি এখানে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছুই নেই ভাই হাতটা দূর অনেক সাহসিকতার সাথে কিন্তু ভাই আবার কিন্তু নতুন একটি দড়ি দিয়ে কিন্তু বেঁধেছেন এই অজগর সাপকে নাকি এখানে অনেক মানুষ রয়েছেন অনেক বাচ্চারাও কিন্তু রয়েছেন যারা কিন্তু দেখতে আসছেন শত শত মানুষ কিন্তু এলাকার রয়েছেন আপনারা অনেকেই কিন্তু কমেন্টস করে যাচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে অবস্থান করছে আমরা 4 নং খাদিমপাড়া ইউনিয়নে এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি 4 নং খাদিমপাড়া ইউনিয়নের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইউনিয়ন 4 নং খাদিমপাড়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সুরমাগিটের দলইপাড়ায় কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি এখানে কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু পরে দিবে আমরা
সমস্যা হচ্ছে না, একটু দ্রুত আসতে পারবে। বস্তার ভিতরে ঢুকাই নিতে আচ্ছা ভাই একটু কথা বলেন ভাই জি ভাই জি বলেন কিতা হয় ভাই আমি নিজে ধরে নিম্নমঞ্চা কিছু বলেন কিভাবে ধরেছেন হাফটা কইতাম কি দেখলে তো সব আগে টেলা মারছি টেলা লাগি ফাল মারছে ফাল মারি খাইছে ফাল মারলে গো দৌড় ঘুরে ও মাই ঘুরে গো খারে তো কারে শিয়াল দে নি শিয়াল রাতের মত মজা ও তো শিয়াল না খারাপ তো কার এটা দিতে ভাই মোবাইল আগুন লাগবে জানিয়েছেন যে সবথেকে যেন বস্তার ভিতরে কিন্তু এলাকার প্রত্যেকটি মানুষ ভয় পাচ্ছে বলেন না ভাই নতুন চ্যানেল বলবেন ঠিক আছে এমন করেন কিন্তু সম্বন্ধে কি আইডিয়া আপনি বলবেন সাদ্দাম ভাই আপনার সব সময় আইডিয়া কেমন বলেন বলেন ভাই বলেন না কামড় অল্প মাইরা দিছে ভাই আমার ছোট ভাই একটারে মাইরা 15 প্লাস রয়েছে অনেকেই বলছেন যে 8 ফিটের মতো লম্বা হবে ধারণা করছেন এলাকার ধন্যবাদ ভাই ধন্যবাদ অনেক লম্বা কিন্তু 7 ফিট বিরাট বড় কিন্তু অজগর সাপ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সমস্যা নাই ওইটা আমরা বাঁধিয়ে রাখি বুঝছেন আর যত দ্রুত সম্ভব আপনি এটা পাঠিয়ে কারণ এই জিনিসটা ভাই এলাকার মেহেদি ভাই কদিন আগে এর চেয়ে বড় শব্দ রয়েছে এর চেয়ে বড় 3 গুণ বড় ভাই আলাইন ভাই মামা এর চেয়ে বড় শব্দ রয়েছে মেহেদি ভাই 2-3 দিন আগে 10-15 দিন আগে এর চেয়ে বড় 3 গুণ বড় বস্তাতে ভরার জন্য কিন্তু বন বিভাগ আমাদেরকে যতটুকু জানিয়েছেন এই মুহূর্তে লাইভে অনেকেই রয়েছেন এবং আমরা চেষ্টা করবো কিন্তু সবটা কিন্তু আমরা দিয়ে দিব এবং তাদের কাছে হস্তান্তর করবো এটা বস্তা আনোস না বস্তা সাপটা ধরিলে বস্তা দিয়ে ধরতে পারেন বস্তা দিয়ে সাপটা ধরিলে এই সাদ্দাম ভাই আমরা কিন্তু সংরক্ষণের জন্য এখন চেষ্টা বারবার কিন্তু আমাদের সোনালী সিলেটের লাইভ দেখে কিন্তু ফোন দিচ্ছেন কর্তব্যরত দায়িত্বশীলরা কিন্তু বলছেন যে আমরা মানুষ পাঠাচ্ছি বা একটু বিলম্ব হচ্ছে যেহেতু লকডাউনের সময় সেজন্য কিন্তু একটু বিলম্ব হচ্ছে তাদের আমরা সাপটি কিন্তু বস্তাতে ভরার চেষ্টা চালাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং সাপটি বস্তাতে ভরে কিন্তু আমরা লাইভটি শেষ করবো ভাই এটা হচ্ছে ভাই এটা হচ্ছে সিলভাগে জলইপাড়া পড়তে আছে আরে কৃষ্ণা রে গীতা আমার 1 ঘন্টার উপরে হয়ে যায় 1 ঘন্টার উপরে হয়ে যায় ভাই অনেকেই কমেন্ট করে যাচ্ছেন জাকারিয়া সিটি হ্যাঁ ঠিক আছে জাকারিয়া সিটি এখন নাম নেই কিন্তু আমরা জানি যে কিন্তু পূর্ব পরিচিত যে জাকারিয়া সিটি সেটাই বললে কিন্তু মানুষ বেশি চিনে সেজন্য এটা কিন্তু জাকারিয়া সিটির ঠিক সামনেই কিন্তু আমরা বর্তমানে রয়েছে এবং সাপটি কিন্তু বস্তাতে ভরার জন্য একটু
অনুরোধ জানিয়েছিলাম আমরা এলাকাবাসীকে, এবং এলাকাবাসী কিন্তু বলছেন যে বস্তা খুঁজে পাচ্ছেন না। বাজার অনেকেই কমেন্ট করছেন এটা হচ্ছে সিলেটের জাকারিয়া সিটির ঠিক সামনে অজগর সাপটি ধরা পড়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা আসছেন, এবং এলাকাবাসী কিন্তু 999-এও কিন্তু ফোন দিয়েছেন। 999 থেকে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসতেছেন, কিন্তু আমাদেরকে যতটা তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, যারা এলাকার অনেক মানুষ কিন্তু অনেক ভয় ভীতির মধ্যে রয়েছেন, সাধারণ অনেক মানুষ রয়েছেন কিন্তু। বস্তার ভিতরে বস্তা আনা হয়েছে, বস্তার ভিতর কিন্তু ঢুকানো হবে। আমরা এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছি যে যেহেতু সাপটা কিন্তু সংরক্ষণের জন্য রাখা হবে, সেই জন্য কিন্তু বস্তার ভিতরে যেন রাখা হয়, কারণ সাপটি কিন্তু অনেক শ্বাস ফেলছে, কিন্তু এই পরিবেশটা বারবারই কমেন্ট আসছে আসলে কোন জায়গায়। এটি হচ্ছে সিলেটের সুরমা গেট জাকারিয়া সিটির সামনে। বর্তমানে যে জাকারিয়া সিটির নাম হচ্ছে এক্সেলসিওর ইন সিলেট, এটা হচ্ছে দলইপাড়া। সিলেটের সুরমা গেট জাকারিয়া সিটি, বর্তমান এক্সেলসিওর ইন সিলেট এর সামনে, ঠিক দলইপাড়ার সামনে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখেন জাকারিয়া সিটির যে গেট রয়েছে, এই হচ্ছে গেট। আর জাকারিয়া সিটির যে বর্তমান যেটি নাম হয়েছে সেটা হচ্ছে এক্সেলসিওরস ইন সিলেট। আপনাদেরকে আমরা জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে এক্সেলসিওরস ইন সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। তো প্রিয় দর্শক, এখানে জাকারিয়া সিটির নাম বললে আসলে সবাই চিনেন, এই জন্য আমরা নাম বলছি। আমরা ঠিক জাকারিয়া সিটির সামনেই আছি। আপনারা যে বা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। পাশাপাশি আপনারা কমেন্ট করে এতক্ষণ ধরে যে আমাদের সাথে আছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি সাপটিকে বস্তায় ভরে বন বিভাগের কাছে হস্তান্তর করব। বন বিভাগের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুতি চলছে, আমরা যতটুকু ধারণা করছি। ব্যাগ দেও, ব্যাগ দেও। যা রাজীব যা। রোদ উঠে না, শরীর খুব জ্বর রোদে। যাতা দিও না, যাতা দিও। স্লোলি স্লোলি। সাপটি কিন্তু বস্তায় ভরা হবে। আরেকজন ভাই কিন্তু আমাদেরকে সাহায্য করেছেন অনেক সাহসিকতার সাথে, কিন্তু ভাই বস্তায় যদি ভরেন, আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের আজকের লাইভের মাধ্যমে যে বন বিভাগের অনুরোধে কিন্তু আমরা বস্তাদের মধ্যে ঢুকানো হচ্ছে। কিন্তু এই মুহূর্তে বন বিভাগের জন্য কত কেজি হবে আনুমানিক ওজনটা ভাই যদি বলতেন? 15 কেজির উপরে, 15 প্লাস হবে আমরা যতটুকু জেনেছি। ভাই আমাদেরকে জানিয়েছে যে লম্বা কতটুকু হবে আনুমানিক ভাই? 10 ফুট হবে ভাই। আর 10 ফিট লম্বা হবে কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন। 10 ফুট হবে, 10 ফুট থেকে বেশি হতে পারে। সাপটি কিন্তু সংরক্ষণের জন্য কিন্তু বন বিভাগের জন্য কিন্তু রাখা হয়েছে। কিন্তু
না বন বিভাগের আইলে যেমনি 20,000 টাকা দিয়ে নিত ওই পয়সা কত সময় ধরে সাপ বান্ধ 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 আতরাইলা ভাই আতরা। দর্শক আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের লাইভের মাধ্যমে, কিন্তু বন বিভাগের লোক এখনও কিন্তু আসেনি, তারা এলাকাবাসী এখনও কিন্তু অপেক্ষা করেছেন। এবং হবিগঞ্জ থেকে অনেকে আমাকে ফোন দিয়েছেন, হয়তো বা ফরেস্টে বা বন বিভাগের চাকরিরত কোনো ভাই রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন ভাই এভাবে না রেখে কিন্তু আপনারা বস্তার ভিতরে ঢুকে দেন। আমি এলাকাবাসীকে অনুরোধ করেছি এবং এলাকাবাসী কিন্তু সাথে সাথে বস্তার ভিতরে কিন্তু ভরে রেখেছেন, বন বিভাগের জন্য অপেক্ষা করেছেন। আনুমানিক কত কেজি ওজন হবে যদি বলতেন ভাই? ভাইয়া কইতে পারবো পারফেক্ট মানে ওজনের ব্যাপার 20 কেজির উপরে হবে, 20+ ওজন হবে ভাই আমাদেরকে জানিয়েছেন, 20+। আর লম্বাটা আনুমানিক কত ফুট হবে? 10 হইব। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কিন্তু আমরা সোনালী সিলেটের লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে রয়েছিলেন, যারা এতক্ষণ যারা আমাদের আজকের লাইভটি দেখেছেন, তারা আমাদের লাইভটি আজকের যার যার অবস্থান থেকে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং আজকে আমরা দেখেছি যে বন বিভাগের অপেক্ষায় কিন্তু প্রায় ঘন্টার উপরে কিন্তু এলাকার মানুষ অপেক্ষমান রয়েছেন। তাদের সাথে আমরা বারবার কথা বলেছি এবং হবিগঞ্জ থেকে আমাদের সোনালী সিলেটের লাইভ দেখে কিন্তু একজন ভাই আমাদেরকে ফোন দিয়ে যে জানিয়েছেন যে সাপটি কিন্তু সংরক্ষণে বস্তার ভিতরে রাখার জন্য এলাকাবাসী কিন্তু বস্তার ভিতরে রেখেছে। এখন পর্যন্ত কিন্তু বন বিভাগের কেউ আসেননি। দর্শক, এই ছিল সুরমাগেটের দোলাইপাড়া থেকে এলাকাবাসী যে সাপ ধরেছে সর্বশেষ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোনালী সিলেটের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সাপটি কিন্তু বন বিভাগের সাথে কথা বলে সাপটাকে বস্তায় বেঁধে রাখা হয়েছে এবং উৎসুক যারা ছিলেন সবাই চলে যাচ্ছেন। আমরাও বলেছি সবাই চলে যান, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাপটি বন বিভাগের হাতে তুলে দেওয়া হবে। তো আমি মামুন চৌধুরী আধুনিক টিভি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদেরকে বলি সাপটি ধরা পড়েছে সিলেটের জাকারিয়া সিটি, সুরমাগেট জাকারিয়া সিটিতে সাপটি ধরা পড়েছে দলইপাড়া গ্রামে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।